রাতের অথবা আগের দিনের বেঁচে যাওয়া মুরগির গোশত দিয়ে বানিয়ে ফেলতে পারবেন খুব সুস্বাদু একটা ভর্তা। আমি যেহেতু ঝাল একটু কম পছন্দ করি, তাই এখানে অল্প একটু মরিচ নিয়ে নিয়েছি। এটাই অনেক বেশি ঝাল হয়ে যাবে, কারণ এই চিকন চিকন মরিচগুলো অনেক বেশি ঝাল থাকে। তো আমি এখানে মরিচ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিব, ধনিয়া পাতা দিব। ঠিক নর্মালি অন্যান্য ভর্তাগুলো আমরা যেভাবে তৈরি করি, এটাও ঠিক ওইভাবেই তৈরি করব। তো এখানে নিয়ে নিয়েছি মুরগিটা আমি মাংস ছাড়িয়ে নিয়েছি হাড়ের থেকে, আর ছাড়িয়ে এটা আবার আমি একটু সরিষার তেলে একটু সামান্য হলুদ দিয়ে আমি আবার ভেজে নিয়েছি। আমি এখানে সামান্য লবণ দিয়ে আগে মরিচটা কচলে নেব, তারপর পেঁয়াজ কচলাবো, তারপর নিয়ে নিলাম পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে এখানে নরম হয়ে যায়। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে মেখে নেব যাতে এটার ফ্লেভারটা রিলিজ হয়। তো এই তো এখন আমি এটা মেখে নেব, ভালো করে মেখে নেব, একদম মিক্স করে। এখন দিয়ে দিব একটু সরিষার তেল, অল্পই দিব কারণ যেহেতু আগে দিয়েছি। আমি কিন্তু অলরেডি টেস্ট করে ফেলেছি, ঝাল ঝাল। আপনারা কেউ বুঝতেই পারবেন না যে মুরগির মাংস দিয়ে এত মজা করে ভর্তা বানিয়ে খাওয়া যায়। অনেকে আছে মুরগি খেতে চায় না, বা মুরগির মাংসটা পছন্দ না, বা খেতে খেতে একটা বোরিং একটা ভাব চলে আসে, তখন কিন্তু আপনারা ঠিক এইভাবে একটা ভর্তা করে খেয়ে নিতে পারেন। এটা যে শুধু আগের দিনের রান্না করা মুরগিই হতে হবে এমন কোনো কথা না। আপনারা চাইলে এটাকে বয়েল করে নিতে পারেন, অথবা সলিড গোশগুলো যেগুলো থাকে, সলিড পিসগুলো, ওইগুলো আপনারা কী বলে একটু তেলে লবণ হলুদ দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে তারপর ওইটা দিয়েও ভর্তা করতে পারেন। আসলে এটা খুবই লোভনীয় একটা খাবার। এটা গরম ভাতের সাথে কি যে মজা লাগবে। আর এটা কিন্তু শুধু গরম ভাতই না, ধরেন আপনারা সকালবেলা রুটি পরোটা বানিয়েছেন, সাথে খাওয়ার মতো কিছু নেই, এইরকম একটা ভর্তা থাকলে কিন্তু রুটির সাথে বেশ জমে যাবে। গোস্ত গোস্ত একটা ভাবও চলে আসবে, প্লাস হচ্ছে ভর্তা ভর্তা একটা দেশীয় দেশীয় একটা ভাব চলে আসবে। আপনারা যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারবেন। এটা পোলাওর সাথেও ভালো লাগবে, সব কিছুর সাথে।